আমি হারিস চৌধুরী বাজারের উত্তর পাশে রাস্তার পশ্চিম পাশে 2.5 শতক জায়গা ক্রয় করি। ক্রয় মূল্যে আমি এই জায়গার মালিক। দীর্ঘদিন আমার জায়গাতে আমি একটা কন্টেইনার নির্মাণ এবং একটা আন্ডারগ্রাউন্ড নির্মাণ করার পরিপ্রেক্ষিতে আমার কাজ কতদিন বন্ধ ছিল। এরপরে আমি কাজ করতে আসলে হাবিবুল্লাহ এবং শফিকুল্লাহ এরা 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং আমার ঘরের সামনে তারা জোরপূর্বে 2টা ঘর দিয়ে রাখে এবং আমার চলাচলের পথ বন্ধ করে দেয়। এখন আমি নিরুপায় হইয়া আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে এটার ন্যায্য বিচার পাওয়ার জন্য আমার বিনীত অনুরোধ। এবং আমি থানায়ও বারবার গেছি, কিন্তু আমি কোনো বিচার পাই নাই। এই কারণে আজকে আপনাদেরকে একত্রিত করিয়া আমি এই বিচারের জন্য সমাদিত হইলাম। এখন আপনারা এটা বিবেচনার মাধ্যমে দেশবাসীকে এবং এই থানাকে এবং আমার ন্যায্য বিচার পাওয়ার জন্য অধিকার দিবেন। আমি 2 লক্ষ টাকা চাঁদা দিতে পারতেছি না বলে আমার কাজটা বন্ধ করে রেখেছে। এটা হাইওয়ে রোডের পাশে, সবাই আপনারা আসতে যাতে দেখতেছেন, কিন্তু আপনারা এখন এই জিনিসটা সমাজে তুলে ধরবেন, এই হলো আমার বক্তব্য। এবং আমার ছেলেকে আঘাত করছে, আমার পরিবারের উপরে আঘাত করছে, তারা সবসময় 2 লক্ষ টাকা চাঁদা এবং আমাকে প্রাণনাশের হুমকি এইটা বলতেছে। এখন এটার জন্য আপনারা, আমি আইনের আশ্রয় নিছি এবং আমি কোর্টও এটার ব্যাপারে অভিযোগ করছি। তো এটা দৃঢ়স্তরভাবে হইতেছে, কিন্তু আমাকে এখান দিয়ে এরা অনেক অসুবিধা করতেছে। বিধায় আজকে আপনার সাংবাদিক বিন্দুকে আমি একসাথ করি এটার প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার স্বামী 2017 সালে এই জায়গাটা ক্রয় করে। এখন 2025-এ 20শে ফেব্রুয়ারি আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমার সঙ্গে অনেকবার বান্ধা দিয়ে কাজটা ধরতে গেছি। আর ঘরের কাজটা এখন হাবিবুল্লাহ এবং শফিকুল্লাহ আমার কাজটা করতে দিচ্ছে না, আমাদেরকে মারধর করতেছে। আমার ছেলেরে মারছে, আমার স্বামীরে মারছে, আমার ছেলে সন্তানকে গায়ে হাত তুলতেছে, 2 লক্ষ টাকা চাঁদা চাইতেছে এবং আমাদের জায়গাটা দখলে নিতেছে। কাজটা বন্ধ করে দিছে। আমাদের মালামাল সব লুটপাট করে ওরা নিয়ে গেছে, ওগুলার ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে। এখন আমি প্রশাসনের কাছেও গেছি, থানায় অনেকবার, কোনো বিচার পাইতেছি না। এখন আমি আপনাদের কাছে আসছি, আপনারা এটার একটা ন্যায্য বিচার করেন। আমার এই দুনিয়াতে কেউ নাই স্যার।